25 জুন 1975 থেকে 21 মার্চ 1977 দেশের জন্য ছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। ক্ষমতা ধরে রাখার লোভে কেড়ে নেওয়া হয়েছিল সংবিধানের প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার। দেশে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1975 সালের 25 জুন দেশে জারি করা হয় জরুরি অবস্থা। কেড়ে নেওয়া হয় দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। 1977 সালের 21 মার্চ পর্যন্ত চলে এই কালো অধ্যায়। চলতি মাসের 25 জুন দেশে জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে প্রশাসনের তরফ থেকে দেশব্যাপী সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে শাসক দল বিজেপি তাদের সাংগঠনিক শক্তিকে শান দিতে ময়দানে ঝাঁপিয়েছে। বিগত সপ্তাহে বিজেপির যুব সংগঠন যুব মোর্চা জরুরি অবস্থার 50 বছর শীর্ষক মক পার্লামেন্ট সংগঠিত করেছে। সোমবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে ছায়া সংসদ সংগঠিত হয়। এই ছায়া সংসদে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস, প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সহ বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিজেপি মহিলা মোর্চার ছায়া সংসদ অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জরুরি অবস্থার কালো ইতিহাস বর্ণনা করেন। মুখ্যমন্ত্রী সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার লোভে পবিত্র সংবাদ বিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং তদানীন্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আহমেদের উপর চাপ সৃষ্টি করে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, 25 জুন 1975 থেকে 21 মার্চ 1977 বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের জন্য এই 21 মার্চ ছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্ন এবং জরুরি অবস্থার ভয়াবহতাকে নয়া প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার এই উদ্যোগ যুগোপযোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।